আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আমার আদার গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই আদা ক্ষেতের মাঝে আমি কিছু শাক সবজি লাগাইছিলাম। মানে আমার শাক সবজি লাগাতে, গাছপালা লাগাতে ভীষণ ভালো লাগে। তা শাক সবজির কিছু গাছ লাগাইছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এই যে লাউ শাকের আগাগুলা ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে হবে কি, লাউ শাকের গাছটা ঝাপড় ঝুপুর হবে আর ফলও আসবে তাড়াতাড়ি। সেজন্য আমি লাউ, তারপরে মিষ্টি কুমড়া, এইগুলানের আগাগুলান ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আদা গাছগুলান দেখে সবাই অনেক প্রশংসা করে যে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর আদার গাছের ফাঁকে ফাঁকে যে পুঁই শাকের গাছগুলো হয়েছিল, বেশি তোলা হয় না, তো তাই অনেক বড় বড় হয়ে গেছিলো। অল্প মানে সেইভাবে খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। গাছ অনেকগুলান, অনেক বেশি গাছ হয়ে গেছিলো। নিজের হাতে লাগানো শাক ভালো লাগে, মনটা অনেক শান্তি লাগে। আমি মানে সব সময় শাক সবজির গাছ লাগাবোই লাগাবো। আমার এক ধরনের নেশা হয়ে গেছে এই আদার গাছগুলোও আমার হাতে লাগানো। সব গাছ দেখলে মনটা ভরে যায়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও বানাতে পারবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য। আজকে পুঁই শাক রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করলে খুবই খাইতে মজা লাগে। দুষ্টু আয়াতবাবু ছাদে বসে আছে লাঠি নিয়ে। ও কাঁঠাল পাড়ার জন্য লাঠি নিয়ে আসছে। আমাদের গাছে কাঁঠাল আছে কিছু। কাঁঠালগুলান বেশি বড় হয় না, ছোট ছোট কাঁঠাল, কিন্তু স্বাদ অনেক, খুবই ভালো লাগে খেতে, অনেক মিষ্টি। তাই এখন আমি দেখি কাঁঠালের গাছে কিছু কাঁঠাল পাড়া যায় নাকি। দুষ্টু আয়াতবাবু কাঁঠাল খেতেও ভীষণ পছন্দ করে। কাঁঠাল আমার ভালো লাগে না, প্রচুর মিষ্টি। আমি আম খাইতে খুব পারি, আম ভালো লাগে। তো কাঁঠালের গাছে দেখি একটাও মনে হয় কাঁঠাল পাকে নাই। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে রান্না করি। আপনারা দেখতে থাকুন। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সুন্দর সুন্দর এরকম ভিডিও আরও দিতে পারি। হ্যাঁ, কি